হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি দীপান্বিতা। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আমার এই ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই ভালো আছেন। আমরাও সকলে খুব ভালো আছি। আজকে জানেন তো, বাবা মহারাজজিকে আমি যেখানে বসাই তো সেই জায়গাটা প্রচণ্ড নোংরা হয়ে গেছিলো। তো তাই মা লক্ষ্মী এবং বাবা মহারাজজি মানে আমার গুরু বাবাকে আমি একটু সরিয়ে জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে মা লক্ষ্মীকে ওখানে বসালাম, আপনাদের তো দেখালাম। আর আমার গুরু বাবাকে যেখানে বসাই কিছুদিন আমার শরীরটা খারাপ হওয়ার জন্য আমি জায়গা সেইভাবে পরিষ্কার করতে পারিনি, মানে ঠাকুরের বেদি বা সিংহাসন পরিষ্কার করতে পারিনি। তো আপনাদের দেখালাম যে আমি যেখানে আমার গুরু বাবাকে বসাই সেই কাপড়টায় কতটা ময়লা জমেছিল। তো সেটা আজকে আমি চেঞ্জ করে দিলাম, নতুন কাপড় ছিল। তো সেটা থেকে একটু টুকরো আমি কেটে নিলাম। তো কেটে নিয়ে ওটা গুরু মহারাজজি মানে আমার গুরু বাবাকে আমি বসালাম। এরপর আপনারা তো জানেন আগের ভিডিওতে মানে কিছুদিন আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমার পুরনো ঠাকুর ঘরে আমার কাঠের সিংহাসন আছে। আমার নয়, আমার বলাটা ভুল হবে, আমার শাশুড়ি মা আমি যখন বিয়ে হয়ে এসেছিলাম তখন উনি ওইটাতে পুজো করতেন। তো তারপরে শাশুড়ি মাই জল দিতেন, আমার তো সেইভাবে জল দেওয়া হতো না, তখন আমি পড়াশোনা করছি। তো শাশুড়ি মাই দিতেন এবং আমাকে হাত দিতে দিতেন না। কারণ হলো আমি ঠিকঠাকভাবে যদি না জল দিতে পারি তো শাশুড়ি মার ধারণা ছিল যে ঠেকাঠেকির একটা ব্যাপার থাকে, ছোঁয়াছুঁয়ির ব্যাপার থাকে। তো সেই কারণে আমি সেইভাবে পুজো করতে পারতাম না তখন। তো সেই সিংহাসনে আমি আজকে ওই কাপড়টা দিয়ে ভালো করে আমি পাতবো। তো তার আগে সিংহাসনটা আমি পরিষ্কার পরিচ্ছন্ন আগে করে নিয়েছিলাম, তবে এখনও ধুলো পড়ে আছে জানেন তো। তবে ইচ্ছা আছে মানে সিংহাসনটা সম্পূর্ণটাই রং করাবো। তো রং করিয়ে সুন্দরভাবে আবারও ডেকোরেশন করে আমি আমার নতুন ঠাকুর সমস্ত আনবো, এনে আমি বসাবো যখন আপনাদের সঙ্গে শেয়ার করব। তো তার আগে আমার শাশুড়ি মা দুটো হচ্ছে ওই রামরাজাতলা, আপনারা হয়তো চেনেন অনেকেই, যে যেখানে রামরাজাতলা স্টেশন আছে তো ওখানে রাম মন্দির আছে জানেন। তো সেখান থেকে আমাকে দুটো ফটো এনে দিয়েছে ঠাকুরের। তো উনি যেখানেই বেড়াতে যান না কেন সেখান থেকেই আমার জন্য ঠাকুরের ফটো ফ্রেম আনে। তো সেগুলো আমাকে দিয়ে বলে তুই পুজো করিস। তো এখন তো আর পারেন না সেইভাবে মানে পুজো করতে বা কাজকর্ম করতে, তবে টুকটাক করেন। তো যাই হোক, যেটা করেন সেটাই আমার কাছে অনেক। তো এই ফটো ফ্রেমগুলো এনে দিয়েছিল, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এইগুলোই আমি আমার শাশুড়ি মার সিংহাসনে রাখবো এখন। তো আমার ইচ্ছা আছে, এখন ইচ্ছাটা প্রকাশ করছি না। তো ইচ্ছাটা ক্রমশ প্রকাশ হয়েই থাক, কারণ আমি পরে জানাবো যে আমি কি ঠাকুর আমার শাশুড়ি মার ওই সিংহাসনে রাখবো। তবে সিংহাসনটা আগে আমি রং করাই, তারপরে আপনাদের জানাবো। তো আজকে ঠাকুরের সিংহাসনটা কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করছি সবটাই আপনাদের সামনে তুলে ধরবো। তো চলুন, আমি আজকে আমার ঠাকুরঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন অনেক সকাল থেকেই করে নিয়েছি। তবে কিছুদিন আমার শরীরটা ভীষণ খারাপ ছিল, কারণ হলো বাবুকে বৃষ্টির মধ্যে পরীক্ষা দিতে নিয়ে যেতাম। তো আর বৃষ্টিতে হয়তো যাবার সময় বৃষ্টিতে ভিজলাম না, আসবার সময় প্রচণ্ডভাবে আমরা দুজনেই ভিজে যেতাম। এবার ও বর্ষাতিটা ওকে পরিয়ে দিলেও আর আমাকেও ছাতা ধরে পিছনে বসলেও আমি ভিজে যেতাম। তো যার ফলে শরীরটা আমার একটু খারাপ করেছিল। এখন ভালো আছি, কিন্তু যার ফলে আমি ঠাকুর ঘরেও সেইভাবে আসতে পারিনি। পুজোর ভিডিও আপনারা তো দেখেছেন অগোছালোভাবে কিভাবে দেয়া হলো। এই কদিন ভিডিও সেইভাবে ভালোভাবে আপলোড করা হয়নি আমার। তো একদিন দুদিন গ্যাপ করে করে আমি ভিডিও দিয়েছি। তো এবারে রেগুলারিটি মেনটেন করে যেমন আগের মতো ভিডিও দিতাম সেইভাবেই দেব। তো চলুন, আমি তো পুজোয় বসে পড়েছি। আর ছাদ বাগানে এখন অল্প অল্প ফুল হচ্ছে জানেন তো, সেইভাবে আর ফুল আগের মতো অনেক যে ফুল ফুটতো সেটা আর হচ্ছে না। তো যাই হোক, আমার ঈশ্বর মোটামুটি যা ফুল ফুটিয়ে দেন ঈশ্বরের জন্য হয়েই যায় জানেন। তো যাই হোক, আমি পুজোয় বসে পড়েছি। তবে আমার কিছু মিষ্টি মিষ্টি বোনেদের কমেন্ট আমার গত ভিডিও থেকে জমে আছে, তো সেগুলো পড়া হয়নি। আর আমার মিষ্টি একটি বোনের কমেন্টটি পড়তেই হবে, তো সেটা মিস হয়ে গেছিলো। আজকে আমি সেই কমেন্টটি পড়ব। তো আমার মিষ্টি একটি বোন মোনালিসা আমাকে জানিয়েছিলে তুমি, আমার খুব ভুল হয়ে গেছে যে কমেন্টটা আমি মিস করে গেছিলাম। তো তারপরে আমার চোখে পড়েছে এবং আমার মনেও ছিল যে কোনো একটি ভিডিওতে তো আমি পড়বই। তুমি আমাকে জানিয়েছো তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে। আমি
ভীষণ খুশি হয়েছি গো, ভীষণ খুশি। এরপরে তুমি কি নিয়ে পড়তে চাও সেটা আমাকে পরের ভিডিওতে অবশ্যই জানিও। আর তুমি তার সাথে আরও লিখেছো যে ভাইয়ের পরীক্ষা কেমন হয়েছে। ভাইয়ের পরীক্ষা ভালো হয়েছে গো, কিন্তু কি বলো তো, এখন যেহেতু ক্লাস মানে উঁচু ক্লাসে উঠছে, নাম্বারটা আগে যেমন অনেকটা নাম্বার পেত, তো উঁচু ক্লাসে উঠলে একটু তো নাম্বারের ফারাক হবেই। তো সেটা আমি ভেবে রেখেছি। ও এসে বলল ভালো, এবার খাতা বেরোলে বুঝতে পারবো যে কতটা কীরকম কি ও লিখতে পেরেছে, কারণ লেখনীটা ভালো হতে হবে। আর ও বাংলা যেহেতু আবৃত্তি ও নিজে লেখে এবং শ্রুতি নাটক ও নিজে লেখে, ফলে ওর বাংলা লেখনীটা একটু ভালো, সেটা বুঝতে পারি। কিন্তু ইতিহাসটা একদম পড়তে পছন্দ করে না। তো দেখা যাক, ওর খাতাটা বেরোক। তবে মোটামুটি ওর ভালো হয়েছে ও বলল। তো মোনালিসা, তুমি আমার বুক ভরা ভালোবাসা নিও। ভিডিওর মাধ্যমে তোমাকে অনেক আদর জানাচ্ছি। আর পরের ভিডিওতে অবশ্যই রিপ্লাই দিও। তো চলুন, আমার এই ঘরে আমার পুজো কমপ্লিট হয়ে গেল। তো আরতিটা পরে করব। আর আমি চলে এলাম আমার পুরনো ঘরে। তো পুরনো ঘর আপনারা তো দেখেই বুঝতে পাচ্ছেন। তো আমি আগে সিংহাসনটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। আর অজস্র ঠাকুরের ছবি ছিল জানেন, পুরনো। তো সেগুলো আমার শাশুড়ি মা সিঁদুর দিয়ে দিয়ে মানে একরকম অপরিষ্কার হয়ে গেছে, মানে সেগুলো আর পুজো করার মতো ছিল না। তো তার মধ্যে যে কটা ফটো বা যে কটা ছবি বা যে কটা ঠাকুর মানে ভালো আছে, এখনও পর্যন্ত পুজো করা যাবে, তো সেগুলোই আমি রেখে দিয়েছি। বাদবাকিগুলো আমি প্যাকেটে রেখেছি। তো সেগুলো কোথায় দিতে হয় সেটা তো আমার জানা নেই বলতে, আমার শাশুড়ি মাকে না জিজ্ঞাসা করে আমি কিছুই করতে পারবো না। তো সেটা জিজ্ঞাসা করেই আমি করব, কোথায় মানে ওই ঠাকুরের ফটো ফ্রেমগুলো আমি কোথায় রাখবো। তো শাশুড়ি মা বললে আমি প্যাকেটে আলাদাভাবে মানে সিংহাসনের পাশেই আমি রেখে দিয়েছি। তো চলুন, আমি তো পরিষ্কার পরিচ্ছন্ন মোটামুটি করলাম। রং করলে আরও দেখতে ভালো লাগবে। আর সিংহাসনটা বেশ মজবুত জানেন, ভালো আছে। তো আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে এই যে সিংহাসনের উপরে দেখুন, আমার এই যে কৃষ্ণ ঠাকুরটা আমার হাজব্যান্ড আমার বিয়ের আগে ওই পুরী থেকে এনেছিল। তো খুব মজবুত জানেন তো। আর এই যে ফটো ফ্রেমটা এখানে রাখলাম, যেটা রাম মন্দির থেকে আনা হয়েছে। কেমন লাগছে অবশ্যই জানাবেন। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন। আর এই ধরনের পুজোর ভিডিও যদি আপনারা পছন্দ করেন, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন বা করে রেখেছেন তাদের জন্য জানাই অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। আর যে বন্ধুরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করছেন তাদের জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন, এরপর আমার আরও কিছু মিষ্টি মিষ্টি বোনেদের কমেন্ট আছে। তো সেই মিষ্টি মিষ্টি বোনেদের কমেন্টগুলো পড়ে নেওয়া যাক। চলুন, প্রথমেই কমেন্ট পড়ব। মিনু লিখেছে, দিদিভাই আপনার মার প্রতি ভালোবাসা দেখে আমার মন ভরে গেল। পাশে আছি দিদিভাই। অসংখ্য ধন্যবাদ মিনু, তুমি আমার বুক ভরা ভালোবাসা নিও। এরপর আমার আরও কিছু মিষ্টি মিষ্টি বোনেদের কমেন্ট আছে, সেগুলো আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই পড়ে নেব। তবে নামগুলো নেব। শিখা চক্রবর্তী, তুমি আমার অনেক ভালোবাসা নিও। আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই তোমার কমেন্টটি পড়ব। স্বপ্না দেবনাথ, পৌলমী ব্যানার্জি, অনেক দিন পর পৌলমী তুমি আমাকে কমেন্ট করলে গো। এইভাবে কমেন্ট করো, খুব ভালো লাগবে। তুমি কেমন আছো আমাকে পরবর্তী ভিডিওতে জানিও। তো এরপর সোম, তুমি আমাকে কমেন্ট করেছো, তোমার কমেন্টটিও আমি পরবর্তী ভিডিওতে পড়ে নেব। তো এরপর আমার আরও একটি মিষ্টি বোন মৌমিতা আচার্য, অনেক দিন পরে মৌ আমাকে কমেন্ট করেছে। মৌ, তুমি আমার অনেক ভালোবাসা নিও। আর তোমার শরীরটা খারাপ ছিল জানি না গো, তো মাঝে মধ্যে এইভাবে আমাকে কমেন্ট করো, তো জানতে পারবো। আর আমি জানি না যেহেতু আর কি বলবো বলো। তুমি খুব ভালো থেকো, সাবধানে থেকো। অনেক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছ জানিয়েছো, তবে পরবর্তী ভিডিওতে তোমার কমেন্টটিও আমি পড়ে নেব। আর এইভাবে দিদিকে ভুলে যেও না, মাঝে মধ্যে সময় পেলেই কিন্তু কমেন্ট করো। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। তো আজকের মতো আসি, টাটা। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে।